আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার তীব্র শৈত্য প্রবাহ ও ঘন কুয়াশা নিয়ে আবারও ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশে তীব্র ঘন কুয়াশা দেখা মিলেছে। এছাড়া দেশের পশ্চিম এবং দক্ষিণ অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র শৈত্য প্রবাহ এবং আগামী 24 ঘন্টার মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 60 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এছাড়া আজ 31শে ডিসেম্বর বুধবার এবং আগামীকাল 1 জানুয়ারি বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে এবং কোন কোন জেলাগুলোতে তীব্র ঘন কুয়াশা দেখা মিলতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনাদের মূল্যবান কমেন্টটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এরপর যে আমার সরাসরি স্যাটেলাইট চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালের আপডেট অনুযায়ী ইতিমধ্যে দেশের অধিকাংশ জেলাতে রোদের দেখা মিলতে শুরু করেছে। পাশাপাশি ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার আকাশে তীব্র ঘন কুয়াশা বেল রয়েছে। তবে এই পরিস্থিতি আছে বেলা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু কেটে যেতে পারে। একই সঙ্গে দেশের অধিকাংশ জেলাতে আজ দুপুরের পর থেকে সূর্যের দেখা মিলতে পারে ইনশাল্লাহ। এছাড়া দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 60 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এটা গোপালগঞ্জ, তারপর খুলনা, যশোর, শায়লকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, বগুড়া এই অঞ্চলগুলোর সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছে 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অর্থাৎ এই অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বইতে শুরু করেছে গতকাল রাত থেকে এবং এই পরিস্থিতি আগামী 24 ঘন্টা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া গোটা পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, বানকুড়িয়া, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, কাটোয়া এই অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে সকাল থেকে এবং এই অঞ্চলগুলোতেও তীব্র শীতের অনুভূত হচ্ছে এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। তবে ঘন কুয়াশা তেমন দেখা যাচ্ছে না। এছাড়া বাংলাদেশের উত্তর অঞ্চলের পঞ্চগড়, তেতুলিয়া, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এই অঞ্চলগুলোতে তীব্র শীত অনুভূত হচ্ছে। উত্তর পশ্চিম দিক থেকে শীতল হাওয়া বইতে শুরু করেছে, যার ফলে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, তারপর খুলনা, বরিশাল এই অঞ্চলের উপর দিয়ে তীব্র শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে আগামী 10 দিনের মধ্যে। তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলের আকাশও তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশায় ঢাকা রয়েছে এই মুহূর্তে এবং এই পরিস্থিতি আজ সারাদিন অব্যাহত থাকতে পারে গোটা ত্রিপুরা রাজ্য সহ। এবং বঙ্গোপসাগর এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড় নেই এবং আগামী 10 দিনে দেশের কোথাও মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যায়নি ইনশাল্লাহ। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল 1 জানুয়ারি কীরকম আবহাওয়া থাকতে পারে, বছরের প্রথম দিন। সেজন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে সরাসরি দেখে নেব যে আগামীকাল ভোর 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ঘন কুয়াশা দেখা মিলতে পারে। তো আমরা সকালের দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম এই অঞ্চলে কোথাও কোথাও ভোর 5টা থেকে সকাল 10টা বা 11টা পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। সেই জেলাগুলো হলো দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট এই অঞ্চলগুলোতে। এছাড়া বগুড়া, মহাদেবপুর, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সিলেট বিভাগের সবকটি জেলা এই অঞ্চলে বেশ কটি জেলাতে তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা দেখা মিলতে পারে 1 জানুয়ারি বৃহস্পতিবার সকাল 6টার দিকে। তাছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী ও এই অঞ্চলগুলোতে সকালের দিকে রোদের দেখা মিলতে পারে ইনশাল্লাহ। এছাড়া গোটা পশ্চিমবঙ্গের আকাশ সকালের দিকে অনেকটা পরিষ্কার থাকতে পারে ইনশাল্লাহ। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলগুলোতে তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা দেখা মিলতে পারে 1 জানুয়ারি বৃহস্পতিবার ভোর সকাল 6টার দিকে। এছাড়া কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, রাঙ্গামাটি, তারপর বান্দরবন, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা দেখা মিলতে পারে 1 জানুয়ারি বৃহস্পতিবার সকালের দিকে। তারপর আমরা দুপুর 1টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আকাশ অনেকটাই পরিষ্কার হতে শুরু করেছে। দেশের বিভিন্ন অঞ্চলে রোদের দেখা মিলতে পারে। তবে রাজশাহী, তারপর রয়েছে সিংড়া, বগুড়া, মহাদেবপুর, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে 1 জানুয়ারি
দুপুর 1টার দিকে। তারপর বিকেলের দিকে দেশের 8 বিভাগের 64 জেলাতে তীব্র রোদের দেখা মিলতে পারে। এতে করে দিনের বেলায় শীতের যে তীব্রতা সেটা থেকে কিছুটা মুক্তি পেতে পারে দেশের মানুষ। অর্থাৎ গত কয়েকদিন ধরে যে বয়রি আবহাওয়া শুরু হয়েছিল সে আবহাওয়া অনেকটাই কেটে যেতে পারে ইনশাল্লাহ। তারপর 2রা জানুয়ারি শুক্রবার থেকে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের 2-1 স্থানের আকাশ তীব্র ঘন কুয়াশা ঢাকা থাকতে পারে এবং তা দুপুর 12টা পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর দুপুরের দিকে দেশের বিভিন্ন অঞ্চলে সূর্যের উপস্থিতি দেখা যেতে পারে। তারপর 23রা জানুয়ারি সেম পরিস্থিতি থাকতে পারে। তারপর 4ঠা জানুয়ারি রবিবার থেকে আবারও দেশের দিকে একটি নতুন শক্তিশালী ঘন কুয়াশা বেল্ট সক্রিয় হতে চলেছে। এর ফলে আবারও তীব্র শৈত্যপ্রবাহ বা তীব্র ঘন কুয়াশার কবলে পড়তে পারে আগামী 4ঠা জানুয়ারি থেকে দেশের বিভিন্ন অঞ্চল। তবে সে বিষয়ে আপনাদেরকে পরবর্তীতে জানানোর চেষ্টা করব। এই পর্যায়ে আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে দিব যে দেশের কয়টি জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজ 31শে ডিসেম্বর দেখা যাচ্ছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, পাবনা, তারপর শালকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, মাঠবাড়িয়া, কেপুপাড়া, বরিশাল, তারপর মতিরহাট, নোয়াখালী, কুমিল্লা এই অঞ্চলের উপর দিয়ে। এছাড়া ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হয়েছে প্রায় 10 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এই বিভাগের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হয়েছে। আগামীকাল থেকে শৈত্যপ্রবাহের আওতা কিছুটা কমে আসতে শুরু করবে। তারপর 2রা জানুয়ারি থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ দূর হয়ে যেতে পারে। তারপর 4ঠা জানুয়ারির পর থেকে আবারও দেশের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে। তারপর 5ই জানুয়ারি থেকে দেশের উত্তর পশ্চিম অঞ্চল থেকে আবারও শৈত্যপ্রবাহ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে আগামী 5 বা 6 জানুয়ারির পর থেকে। এই বিষয়ে আপনাদেরকে পরবর্তী আপডেটে জানানোর চেষ্টা করব। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 10 দিনে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা সেটা এক নজরে দেখে দিচ্ছি। তো আগামী 10 দিনে দেশের 8 বিভাগের 64 জেলাতে কোনো রকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। তাই আপনারা নিরাপদভাবে যারা রোদের কাজগুলো করছেন তারা করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।